দর্শক, এই বিষয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, মশা নিধনে কর্তৃপক্ষের উদ্যোগ আছে কিনা জানাবেন, আর এছাড়া এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন। আরিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠির যে পৌর শহরের মূল যে থানার খাল, সেই থানার খালটি আমার পিছনে দেখা যাচ্ছে। তবে ঝালকাঠির যে পৌরসভা, এই পৌরসভা একটি প্রাচীনতম যে পৌরসভা, সেই পৌরসভায় কিন্তু 9টি ওয়ার্ডে প্রায় 85,000 লোক বসবাস করে। ঘনবসতির এই পৌরসভাটি যেমন 8টি খাল ছিল পৌরসভার ভিতরে, এই খালগুলো কিন্তু ভরাট হয়ে গেছে, ময়লা আবর্জনায় এটি স্তূপ হয়ে গেছে। যেহেতু এটি পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে, তবে কবে নাগাদ এই খালগুলো পরিষ্কার করা হবে সেই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে পৌরসভার যে সাধারণ নাগরিক সেবা পাওয়ার যে কথা, সেই পৌরবাসী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পৌর কর্তৃপক্ষ যে নিয়মিত যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করছেন না, এবং পরিষ্কার করলেও সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু রাস্তার উপরে রেখে দিচ্ছেন, তৎনাগাদ ছড়িয়ে নিচ্ছেন না। এবং যে খালগুলো রয়েছে সেগুলো যে পরিষ্কার না করার ফলে কিন্তু মশার উপদ্রব বেড়েছে, এবং ঝালকাঠিতেও বেশ মশায় আক্রান্ত হচ্ছে লোকজন। তবে পৌর কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছেন যে তাদের মাত্র পৌরসভায় 2টি ফগার মেশিন আছে। এই 2টি মেশিন দিয়ে 9টি ওয়ার্ডে তারা নিয়মিত মশার নিধনের জন্য যে স্প্রে করছেন। তবে 2টি মেশিন থেকে দিয়ে যে 9টা ওয়ার্ডে কিন্তু মশা নিধন করা সম্ভব নয়। একটি ওয়ার্ডে মশা স্প্রে করার পরে প্রতি 1 সপ্তাহ পার হয়ে যায় সেই ওয়ার্ডে, কিন্তু 1 সপ্তাহের ভিতরে কিন্তু সেই ময়লা আবর্জনা থেকে প্রতিনিয়তই কিন্তু এডিস মশা জন্ম নিচ্ছে, এবং মশার কামড়ে লোকজন আক্রান্ত হচ্ছে। তবে সাধারণ মানুষের দাবি, দ্রুত পৌরবাসীর যে নাগরিক সেবা এবং মশা নিধন, এটি পৌর কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়ন করবেন, এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ফারিয়া, এই ছিল আমার কাছে। জলিল, আপনাকে ধন্যবাদ।